अगर चला सकते हैं तो बुलडोजर रोकने वाला भी मेहनत कश ही होगा। वो लोग सबसे पहले गरीब आदमी जो है उसके पेट में लात मार रही है। ये बाप का जमींदारी नहीं है, जिसका नाम डिलीट किया है उसका सही रीजन देना पड़ेगा, तब जाके होगा। और यदि हमार पाड़ार कोनो मानुषेर नाम बात दाओ तो तुम्हारा रातों का नींद हराम करने वाला ही हम लोग है। আমরা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এটাকে আমরা হতে দেবো? এটা হওয়া উচিত? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি, এই জিনিস হওয়া উচিত? এই জিনিস হতে দেওয়া যায়? আজকে এমন রাজনীতি করেছে ওখানে, আপনাদেরকে দেখাতে পারি এখন কোর্টের যে অর্ডারটা, আপাতত আমাদের পক্ষে হয়েছে অর্ডারটা, যে অর্ডারে বলা হয়েছে যে এখন এভাবে বিনা নোটিশে ডেমোলিশন করা যাবে না, যতক্ষণ আদালত থেকে স্যাংশন করছে ততক্ষণ পর্যন্ত ডেমোলিশন করা যাবে না, বিল্ডিং ভাঙা যাবে না। সেই অর্ডারে আপনাদেরকে এখন দেখাতে পারি আমাদের পক্ষে যারা আইনজীবী ছিলেন, বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা ছিলেন, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস আমাদের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন, তারা বলছেন যে দেখুন বাড়িগুলোকে রাতারাতি ভেঙে দিচ্ছেন, এত গরিব মানুষ কোথায় যাবে? এদের রাইট টু লাইফ আছে, বেঁচে থাকার অধিকার রয়েছে, মাথার উপর আশ্রয়ের অধিকার রয়েছে, সেটার কি হবে? কোন রকম কোন নোটিশ না দিয়ে এদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তাদের পক্ষ থেকে তারা বলেছেন। পাল্টা কর্পোরেশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে জানেন? এই অর্ডারে লেখা রয়েছে, তাদের উকিল কি বলেছে দেখলে শিউরে উঠবেন। তারা পাল্টা যুক্তি দেখিয়েছে যে দেখুন একটা বিল্ডিং ভাঙার আগে নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে, আমরা নোটিশ দিয়েছি সেই বিল্ডিং এর মালিক হিসেবে যার নাম রয়েছে আমরা তাকে নোটিশ দিয়েছি, কিন্তু তার বাইরে তো আর কাউকে নোটিশ দেওয়া আমাদের কাজ নয়। কেননা এই নোটিশ দেওয়ার ফলে ওই বিল্ডিং এর মালিক ছাড়া আর কার কার অসুবিধা হচ্ছে আমাদের তো জানার কথা নয়। কথাটা ভালো করে ভাবুন, কথাটা ভালো করে বুঝে দেখুন। টেনেন্টও বলছে না, কোথাও এটাও বলছে না যে ওই বিল্ডিং এ যে বাসিন্দারা থাকে, টেনেন্টরা থাকে, তাদেরকে আমরা নোটিশ দিয়েছি অথবা দিইনি। কি বলছে? বলছে আমরা বিল্ডিংটা ভাঙবো বলেছি বলে যার যার অসুবিধা হচ্ছে তাদের সবাইকে আমাদের পক্ষে নোটিশ দেওয়া সম্ভব না। এখন আপনি যদি ভেবে দেখেন, সরকারের জায়গা থেকে কথাটা ঠিক, যারা টেনেন্ট ওই বিল্ডিং এ, যারা ঘরগুলোতে আছেন, যাদের কাছ থেকে টাকা নিয়ে জাভেদ খানরা তাদেরকে ঘরগুলোতে ঢুকিয়েছিলেন, একটা লোকের নামে একটা কাগজ করে দেয়নি। ইললিগাল বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, সুতরাং বিল্ডিং এর তো ফ্ল্যাটের তো রেজিস্ট্রেশনের সুযোগ নেই, একটা মিউটেশন পর্যন্ত করে দেয়নি কারোর নামে, এমনকি একটা ইলেকট্রিক্যাল লাইনের মিটার পর্যন্ত কারোর নামে করে দেয়নি, জলের লাইনের মিটার কারোর নামে করে দেয়নি এত বছরে। একটা মানুষ, আমি জানি সে বাড়িতে থাকে, সে জানে সে বাড়িতে থাকে, কিন্তু আদালত তো কাগজ চেনে, আইন তো কাগজ চায়। আদালত তো কারোর মুখ দেখে রায় দেবে না, সে তো কাগজ থেকে, ডকুমেন্ট দেখে রায় দেবে। 15 বছর ধরে, 20 বছর ধরে মানুষগুলো ওখানে আছে, একটা মানুষের হাতে একটা কাগজ পর্যন্ত নেই, একটা ইলেকট্রিক্যাল লাইন পর্যন্ত করে দেয়নি এত বছরে। যেত কেন? আমার থেকে ভালো আপনারা জানেন, আজ থেকে কয়েকদিন আগে পর্যন্ত তফসিয়াতে একটা বাড়িতে একটা ইলেকট্রিক্যাল মিটার পর্যন্ত ছিল না। রাস্তা স্ট্রিট লাইট থেকে হুকিং করে করে। আমরা কি করতে পারি? আমরা সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে পাঁচির হয়ে দাঁড়াতে পারি। আমরা কি করতে পারি? আমরা চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারি। আমরা মানে মঞ্চে আমরা যারা লাল ঝান্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আমি তাদের কথা বলছি না। আমরা মানে এই সমাজে আমরা যারা খেটে খাই, মাথা উঁচু করে খাই, আমি আমাদের কথা বলেছি। আমরা এদের চোখে চোখ রেখে ये सवाल कर सकते हैं कि आपका जमीन से उठने के लिए आप बोल रहे हैं, आप हमको बैठने के लिए जगह आप ही को करके देना पड़ेगा, नहीं तो नहीं उठेंगे, यही बात बोलना पड़ेगा। আমরাই বলতে পারি স্পষ্ট করে, আইনের দ্বারা রাস্তায় দাঁড়িয়ে এসআইআর এর নাম বাদ চলে যাওয়া মানুষগুলোকে সাথে নিয়ে कि बाप का जमींदारी नहीं है, जिसका नाम डिलीट किया है उसका सही रीजन देना पड़ेगा, तब जाके होगा। और यदि हमार पाड़ार कोनो मानुषेर नाम बाद दाओ तो तुम्हारा रातों का नींद हराम करने वाला ही हम लोग है। আমরা কি করতে পারি? আমরা এই কাজে নিজেরা আত্মবিশ্বাসী হতে পারি। नए सिरे से कोई चीज का इमारत
तैयार करने के लिए पुराना चीजों का खत्म करना सबसे जरूरी है। নতুন করে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে সাহসের সাথে চোখে চোখ রেখে এসআইআর হোক, হকার উচ্ছেদ হোক, মানুষের রুটি রুজির বিষয় হোক, ওবিসি হোক, স্মার্ট প্রিপেড স্মার্ট মিটার বসানোর কাজ হোক, কাজ না পাওয়া হোক, এই সব কিছুর বিরুদ্ধে যদি নিজেরা আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে দাঁড়াতে চাই, তাহলে আমাদেরকে ঝড়ের মতন হতে হবে। আর ঝড় যখন চলে তখন সামনে কে আছে কেউ কিচ্ছু দেখে না। তখন তার কাছে না তো ভালো তৃণমূল হয়, না তো ভালো বিজেপি হয়, না তো খারাপ তৃণমূল হয়, না তো খারাপ বিজেপি হয়। ঝড় যখন চলে তখন সবকে ভেঙে তছনছ করে দেয়। আর যতক্ষণ না ভেঙে তছনছ করা যাচ্ছে ততক্ষণ নতুন কিছু গড়া যায় না। তাই যারা ভুক্তভোগী মানুষ আছেন, তা এসআইআর হোক, তা হকার্স হোক, তা মানুষের জীবন যন্ত্রণা হোক, চাকরির হোক, আমরা শুধু আপনাদেরকে এই কথা বলতে পারি, আত্মবিশ্বাসের সাথে, সেলফ কনফিডেন্সের সাথে রাস্তায় একসাথে সবাইকে নিয়ে দাঁড়ান। আমরা শুধুমাত্র সরকারের পরিবর্তন চাইনি, আর আমরা নিজেরা শুধু সরকার গড়ার জন্য বলিনি। আমরা বলেছিলাম এই যে ব্যবস্থা আছে, এই যে পলিসি আছে, এই যে সিস্টেম আছে, এই সিস্টেমটাকে পাল্টে দিতে হবে। আর যারা লাল ঝান্ডা কাঁধে নেয় তাদেরকে সিস্টেম পাল্টানোর জন্য চারটে চেয়ারের দিকে তাকিয়ে থাকতে হয় না, তাকিয়ে থাকতে হয় মেহনতি মানুষের দিকে। তাই আজকে মেহনতি মানুষের কাছেই আমরা এসেছি। আসুন, এই ব্যবস্থা যদি আমার গলার ফাঁস হচ্ছে, তাহলে এই ব্যবস্থাকে বদলে দিই, গলার ফাঁসটাকে বের করে দিই, আর আমরা পারবো। মেহনতি মানুষরা যদি ঠিক করে নেয় যে আমরা এটা করে ছাড়বো, তো আমরাই পারি একমাত্র কাজ করে দিতে। যারা লুটে খায় না, যারা খেটে খায়, তাদের জন্য গোটা পশ্চিমবঙ্গের সমস্ত রাস্তায় কোনো ব্যারিকেড থাকে না। আর যারা লুটে খায় তাদেরকে এ দরজা ও দরজা দেখতে হয়। দেখছেন না সারাদিন, দেখছেন না? শেষমেশ ববি হাকিমও দিদিকে ছেড়ে পালিয়ে গেল। কোনো দিদি, কোনো দাদা, কোনো ভাই, কোনো বোন सत्ता में बिना नीति का, बिना आदर्श का, बिना आइडियोलॉजी का कोई किसी का नहीं होता है। अगर कोई किसी का होता है वो आदर्शेर জন্য, নীতির জন্য, পলিসির জন্য। আর আদর্শের জন্য আছি, তাই ভাই ভাতিজাবাদ আমাদের নেই। আদর্শের জন্য আছি, তাই মেহনতি মানুষরা আছে। আদর্শের জন্য টিকে থাকা, আদর্শের জন্য লড়াই, আর আদর্শকে বাঁচিয়ে রাখার জন্যই মেহনতি মানুষকে এক জায়গায় করা। আর মেহনতি মানুষ যখন এক জায়গায় দাঁড়িয়ে যায় আর লড়তে পারে, তখন আদর্শ শক্তিশালী হয়। আর নইলে সকালে তৃণমূল হয়, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হয়, আর দুপুর 12টায় নব তৃণমূল ব্লক হয়ে যায়। हमको तो सबसे बड़ा आश्चर्य लगता है कि ये नया वाला विधानसभा का स्पीकर था, सारे के सारे जीत कर गया तृणमूल कांग्रेस से, एआईटीसी से नहीं, ऑल इंडिया तृणमूल कांग्रेस से जीत कर गया ना। हाँ, शपथ भी लिया था ना एआईटीसी से। यही लोग था ना, धरना पर बैठे थे विधानसभा के बाहर, देखे नहीं थे? एक दिन किस बात का धरना चल रहा था, तब यही लोग ऑल इंडिया तृणमूल कांग्रेस के तहत विधानसभा के बाहर बैठा था। এরা অস্বীকার করতে পারবে যে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নই? আরে যে সার্টিফিকেটটা পেয়েছো ভাই ভোটে জেতার পরে, সেটাতেও লেখা আছে 2026 সালে তুমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে জিতে গেছো। তোমার বুকের যদি দম আছে করো রিজাইন, দাঁড়াও ফিরে ভোটে, তারপরে নব তৃণমূল কংগ্রেস থেকে জিতে যাও, আর তারপরে গিয়ে স্পিকারকে কাগজ দাও। আর স্পিকারের যদি কোমরে জোর আছে, সবকটাকে বাইরে বের করে দাও যে তোমরা এআইটিসি থেকে জিতে এসেছো, তোমাদেরকে আমি নব তৃণমূল কংগ্রেসে যেতে দেব না। लेकिन
घर में वो बीच वाला बगल का घर के साथ जब सबसे ज्यादा समझदारी होता है, भाईचारा होता है, आप लोगों के यहाँ होता है क्या नहीं होता है हमको पता नहीं, लेकिन गांव घर में हम लोगों के यहाँ होता है। जो लोग हम एक ही गोत्र के है, जो भी हम लोग एक ही মানে একটাই খানদানের আছি, আমরা যখন একটাই গোষ্ঠীর আছি, আমাদের বাপ কাকারা যখন ভাই হয়, আমরা যখন আলাদা আলাদা থাকি না, মাঝখানে পাঁচিল হয়, কিন্তু हम लोग कहना चाहते हैं कि हमारे पश्चिम बंगाल में छोड़िए, हर जगह पे देखिए महंगाई कितना बढ़ रहा है। गैस का दाम देखिए, पेट्रोल का दाम देखिए, तेल का दाम देखिए। जब पेट्रोल का दाम इंटरनेशनल मार्केट में कम होता है, तब हमारे यहाँ पे सरकार पेट्रोल का दाम कम नहीं करती, तब भी वो बढ़ाए रखती है। और जो सुविधा मिलता है वो सिर्फ जो अरबपति है, जो बड़े बड़े पूंजीवादी है, अंबानी अदानी है, वो लोग जहाँ से तेल लाते हैं, उन लोगों को सुविधा मिलता है। हम लोग के लिए कभी भी तेल का दाम, पेट्रोल का दाम कम नहीं किया जाता, ऊपर से उससे मुनाफा लिया जाता है। हम लोग हर एक चीज खरीदते हैं, उससे उसमें हम लोग को टैक्स भी करना पड़ता है। वही गरीब